প্রশ্ন নম্বর 51 বলছে 20 সমস্ত 1/2 30 সমস্ত 1/3 মাইনাস স্টার ইকুয়ালস টু 35 সমস্ত 2/3 হয় যদি, তবে স্টারের জায়গাতে কত বসবে। তাহলে এখানে আমরা 20, 30 আর 35 বড় বড় সংখ্যাগুলো যদি দেখি, 20 আর 30 যোগ করলে 50, 50 থেকে 35 বিয়োগ করলে 15। তাহলে ফার্স্ট বড় মেইন সংখ্যাটা 15 হবে, সবগুলোতে 15 আছে, তাহলে যে কোনোটা হতে পারে। তারপরে দেখে নিই, হাফের সামনে অলরেডি পজিটিভ সাইন আছে এবং 1/3 সামনে পজিটিভ সাইন আছে, তাহলে এই দুটো যোগ হবে, তাহলে হাফ প্লাস 1/3, তার সাথে কিছু একটা বিয়োগ করলে, স্টার মনে করি বিয়োগ করলে কত হবে, 2/3। বাকি মেইন সংখ্যাটা হয়ে গেছে, শুধু এইটুকু পড়ে থাকলো। তাহলে এই স্টারের মানটা আলটিমেটলি কি হবে, হাফ প্লাস 1/3 মাইনাস 2/3 করলে বেরিয়ে যাবে। তাহলে হাফ প্লাস 1/3, এটা টোটালটা লসাগু করলে হয়ে যাবে 6। তাহলে এখানে 2 থেকে 6 গেলে দেবে 3, 3 থেকে 6 গেলে দেবে 2, মাইনাস 3 থেকে 6 গেলে দেবে 2, 2 ইন্টু 2 করলে 4। তার মানে 3 প্লাস 2 মাইনাস 4, 3 প্লাস 2 5 মাইনাস 4 বলতে 1/6। তাহলে 1/6 আসা উচিত 15-এর সাথে, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন দেখে নিই। বলছে কয়লার বাজার মূল্য যদি 20% বৃদ্ধি পায়, তবে পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস। আচ্ছা, কয়লার বাজার মূল্য 20% বৃদ্ধি, কয়লার তার মানে আগে 100 টাকায় ধরে নিই 100 কেজি যদি পাওয়া যেত কয়লা, তাহলে এখন সেই 100 কেজি কেনার জন্য খরচ করতে হবে 120 টাকা। তাহলে 120 টাকায় পাওয়া যায় এখন 100 কেজি। তাহলে বাজার মূল্য যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে, আচ্ছা তাহলে এখন খরচ যদি আগের 100 টাকা রাখতে চাই, তাহলে এখন কতটা পাওয়া যাবে সেটা বের করার জন্য তাহলে কি বেরোবে, 100 ইন্টু 100 ডিভাইড বাই 120। এটা তাহলে এখনকার খরচ বেরিয়ে যাবে। এটুকু যদি কাটাকুটি করি তাহলে হয়ে যাবে 5, নিচে হয়ে যাবে 6, আর যাবে না 500/6। আগে ছিল 100, তাহলে এখন কতটা কমাতে হবে, 100 আগে ছিল, আচ্ছা আগে 100 ছিল, তাহলে এখন কতটা কমাতে হবে, 100 মাইনাস 500/6, মানে হয়ে যাবে 600 মাইনাস 500 ডিভাইড বাই 6 হয়ে যাবে 100/6। এতটা কমাতে হবে, 100/6 মানে যাবে 50/3, তাহলে 3 16 48, 2/3, তাহলে 16 সমস্ত 2/3% কমাতে হবে। আচ্ছা, একটা চৌবাচ্চা নল দিয়ে যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়, তাহলে একসঙ্গে খুলে দিলে তা কত মিনিটে খালি হবে। তো এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের ডাইরেক্ট করতে পারি যে 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 30 প্লাস 20 এত মিনিটে খালি হবে। তাহলে 30 ইন্টু 20 হয়ে যাবে 600, 30 প্লাস 20 হয়ে যাবে 50, তাহলে 50 দিয়ে 600 কাটলে হয়ে যাবে 12, তাহলে 12 মিনিট পরে খালি হয়ে যাবে। কোনো মূলধন 3 বছরের সুদে মূল্যে 500 টাকা এবং 5 বছরের সুদে মূল্যে 540 টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে 3 বছরের সুদে মূল্যে হয়ে যায় 500 টাকা, আর 5 বছরের সুদে মূল্যে হয়ে যায় 540 টাকা। তাহলে এই 2 বছরে শুধু সুদ হবে, সুদ হয়ে যাবে 540 মাইনাস 500 মানে 40 টাকা। তাহলে 2 বছরের সুদ হয়ে যাবে 40 টাকা, তাহলে 1 বছরে সুদ হয়ে যাবে 20 টাকা। তাহলে 5 বছরের সুদ কত হবে, 5 বছরের সুদ হবে 20 প্লাস 20 ইন্টু 5 করলে 100 টাকা, তাহলে 5 বছরের সুদ হবে 100 টাকা, 5 বছরের সুদ আসল মিলে 540 টাকা। তাহলে ক্যাপিটাল কত আমাদের, ক্যাপিটাল হয়ে যাবে 540 মাইনাস 100, মানে হয়ে যাবে আমাদের 440। তার মানে ক্যাপিটাল হচ্ছে 440 টাকা। এখন 440 টাকা বার্ষিক সুদ কত হচ্ছে 20 টাকা, তাহলে 20 টাকা কত টাকার উপর, 440 টাকার উপর 1 বছর পাওয়া যায়, তাহলে বার্ষিক সুদের হার হয়ে যাবে 20/440 ইন্টু 100%। তা কাটাকাটি করলে 2 দিয়ে 444কে কাটলে হবে 22, এটা হয়ে যাবে 50/11, তাহলে 50/11 করলে হয়ে যাবে, আচ্ছা 50/11 এটাই অপশন আছে, তাহলে 50/11%, এটাই অপশন হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে রাইট। নেক্সট, 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশালে চিনির পরিমাণ মিশ্রণের 50% হবে। 300 গ্রাম চিনির দ্রবণ, টোটাল দ্রবণ হচ্ছে 300 গ্রাম, তার মধ্যে 40% চিনি, মানে চিনি কতটা আছে
300 ইন্টু 40%, মানে 300 ইন্টু 40/100, তাহলে হয়ে যাবে 120 গ্রাম। তাহলে চিনি আছে, এটা হচ্ছে চিনি। সুগার আছে এতটা। তাহলে বাকি যেটুকু দ্রবণ, বাকি কতটা থাকবে? বাকি থাকবে হচ্ছে 300 মাইনাস চিনিটা বিয়োগ করে দেবো 120 গ্রাম, তাহলে হয়ে যাবে 180 গ্রাম। বাকি থাকবে 180। তাহলে এখন শুধু চিনি মেশাচ্ছি, তাহলে শুধু চিনি মেশানোর পরে 50% যদি চিনি হয়, তাহলে বাকি থাকবে 50%, মানে দুটার অনুপাত সমান হবে। তাহলে চিনির অনুপাত, চিনি আগে 120 ছিল আর বাকিটা ছিল 180, তাহলে আর কত মেশালে দুটার অনুপাত সমান হবে? +60 গ্রাম মেশালেই হয়ে যাবে। তাহলে অপশন সি রাইট হয়ে যাবে।